সৌদি আরবে দাম্মাম শহরের একটি ঘটনা যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এখানে এক বাংলাদেশি যুবক সৌদির এক শেখের মেয়েকে বিয়ে করে, কিন্তু তারপর তার সঙ্গে যা কিছু ঘটে তা রীতিমতো লোম শিউরে ওঠার মতো। সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আরব দেশে থাকেন তাদের জন্য তো এটি অবশ্যই একটি বিশেষ ভিডিও, তাই এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের সামনে যে ঘটনাটা উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি ঘটেছে সৌদি আরবের দাম্মাম শহরে। এখানে এক বাংলাদেশি যুবক ছিল যার নাম বলা হচ্ছে আসিফ, এবং সে ড্রাইভিং এর কাজ করত। সাধারণভাবে দাম্মাম শহরের প্রায় 70% মানুষ তেলের ব্যবসার সঙ্গে জড়িত, সেজন্য অধিকাংশ মানুষ অত্যন্ত ধনী। তবে এরই মাঝে এক কম্পারেটিভলি গরিব আরব মানুষ ছিল যার নাম ছিল শেখ জাহেদ বিন হানান। তিনি খুব একটা ধনী ছিলেন না, তাই নিজের এক ট্রাক চালিয়ে স্ত্রী ও 3 কন্যাকে নিয়ে সংসার চালাতেন। তার 3টি মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী ও ধার্মিক। একদিন শেখ জাহেদ নিজের ট্রাকে কিছু মাল নিয়ে অন্য শহরে যাচ্ছিলেন। তখন রাস্তায় তিনি এক যুবককে দেখতে পান যার গায়ে ছিল ছেঁড়া পুরানো কাপড়, এবং সে ছিল বেশ সাহায্যহীন ও অসহায়ের মতো। তার নাম ছিল আসিফ, আর যে বাংলাদেশের চট্টগ্রামের শহরের বাসিন্দা ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসিফ সৌদি আরবে এসেছিল ড্রাইভিংয়ের চাকরি খুঁজতে, এবং সে দাম্মাম শহর থেকে রিয়াদ শহরে যেতে যাচ্ছিল, কিন্তু ওই নির্জন এলাকায় কোনো গাড়ি বা ট্যাক্সি পাচ্ছিল না। ঠিক তখন সেই ট্রাক ড্রাইভার শেখ জাহেদ ওদিক দিয়ে যাচ্ছিলেন। গাড়ি দেখে আসিফ ইশারায় তাকে থামাতে বলেন। গাড়ি থামিয়ে শেখ জাহেদ তাকে জিজ্ঞেস করেন, হে যুবক, তোমার সমস্যা কি? তখন আসিফ বলেন যে, শেখ সাহেব, আমি রিয়াদে যেতে চাই, কিন্তু এখানে কোনো গাড়ি পাচ্ছি না। আপনি অনুগ্রহ করে যদি আমাকে কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে নামিয়ে দেন। এটা শুনে শেখ জাহেদ বলেন, আমি নিজেও রিয়াদে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিরাপদে রিয়াদ পৌঁছে দেব। এটা শুনে আসিফ বেশি খুশি হয়ে যায়, এবং আনন্দের সঙ্গে আলাপচারিতায় শেখ জাহেদ তাকে জিজ্ঞেস করেন, বেটা, তুমি কি কাজ করো আর রিয়াদে কেন যাচ্ছ? সেই সঙ্গে তিনি এটিও জিজ্ঞেস করে নেন যে, তুমি কোন দেশের? তখন আসিফ বলে যে, আমি বাংলাদেশের, আর আগে ট্রাক চালাতাম, কিন্তু এখন বেকার, তাই ড্রাইভিং এর চাকরির খোঁজে ঘুরছি। তখন শেখ তাকে বলেন, তুমি যদি আমার এখানে কাজ করো, ট্রাক চালাও এবং সৎভাবে পণ্য পৌঁছিয়ে দাও, তাহলে আমি তোমাকে নিয়োগ দিতে পারি। এটা শুনে আসিফ খুব খুশি হয়ে যায় এবং বলে যে, অবশ্যই অবশ্যই শেখ সাহেব, আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। এরপর থেকে আসিফ শেখ জাহেদের অধীনে চাকরি শুরু করে দেয়। এদিকে শেখ জাহেদের বয়সও বাড়ছিল এবং তার মেয়েরাও বড় হচ্ছিল। তিনি চাইতেন এই বয়সে তিনি বাড়িতে থেকে মেয়েদের দেখাশোনা ও শিক্ষা তারবিয়াতে মনোযোগ দিবেন। এই কারণেই তিনি আসিফকে চাকরিতে নিয়োগ দেন এবং তাকে মাসিক বেতন দেওয়া শুরু করেন। আসিফও সততার সঙ্গে কাজ শুরু করে যাচ্ছিল। কয়েক মাসের মধ্যেই আসিফ ভালো রোজগার করতে শুরু করে দেয়, কারণ সে যখন ট্রাকে মাল লোড করে কোনো কোম্পানিতে আনলোড করতে যেত, তখন সেখান থেকে আলাদা ইনকাম হতো। এইভাবে বিভিন্নভাবে রোজগার করে সে কয়েক মাসের মধ্যে ভালো পরিমাণে টাকাও জমিয়ে ফেলে। প্রায় 2 বছর পরে একদিন আসিফ শেখ জাহেদের কাছে গিয়ে বলল, শেখ সাহেব, এই নিন আপনার ট্রাকের চাবি, আর আমি এখন আপনার কাছে কাজ করতে পারবো না, কারণ আমি নিজেই এখন একটি ট্রাক কিনতে চাই যাতে ভালো রোজগার করতে পারি। এটা শুনে শেখ জাহেদ চিন্তিত হয়ে গেলেন এবং বললেন যে, বেটা, আমি তো তোমার উপর পুরো বিশ্বাস করি, তুমি খুব সততার সঙ্গে আমার কাজের দায়িত্ব পালন করেছো। তুমি জানো আমি এখন বৃদ্ধ হয়েছি, আর আমার ঘরে 3টি মেয়েও আছে যারা এখন তরুণী হয়ে উঠেছে, তাই এখন আমি নিজে বাইরে গিয়ে কাজ করতে পারি না, কারণ আমাকে ওদের দেখভাল করতে হবে। এরপর শেখ জাহিদ আসিফকে বললেন যে, বেটা, যদি তুমি খারাপ না মনে করো, তবে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার এখানে কাজ চালিয়ে যাও, চাইলে আমি তোমাকে দ্বিগুণ বেতন দেবো, কিন্তু আমার কাজটি ছেড়ে দিও না। আরব ব্যক্তি এমন কণ্ঠে অনুরোধ করেছিলেন যে আসিফ তার কথা অশ্বত করতে পারল না, এবং আরও কয়েক মাস দ্বিগুণ বেতনের সে আবারও শেখ জাহিদের অধীনে কাজ করতে শুরু করে দিল। এই সময়ে শেখ জাহিদের শরীর ভীষণ খারাপ হতে থাকে, আর একদিন তিনি হঠাৎ করে মারা যান। মাস শেষ হলে বেতন নিতে আসিফ যখন তার বাড়িতে আসে, তখন জানতে পারে যে তিনি আর বেঁচে নেই। এই সংবাদে একদিকে আসিফ খুব কষ্ট পেল, অন্যদিকে সে শেখের স্ত্রীর কাছে গিয়ে বলল যে, আমি আর এখানে কাজ করতে পারবো না। সে গাড়ির চাবি টেবিলে রাখলো এবং উঠে দাঁড়ালো। এটা দেখে শেখের স্ত্রী বলল যে, যিনি আসিফকে নিজের ছেলের মতো ডাক দেন, তিনি বললেন, বেটা আসিফ, তুমি খুব সৎ ও ভালো মানুষ, কিন্তু এই দুঃখের মুহূর্তে তুমি আমাদের একা ফিরে যেও না। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের কাছে তুমি ছাড়া আর কেউ নেই। কিন্তু আসিফ বলল, আমি এখন নিজের ব্যবসা করতে চাই, তাই আর কাজ করতে পারবো না। আর এই কথা বলে আসিফ সেখান থেকে চলে গেল। আপনাদেরকে জানিয়ে রেখি যে সেই দিন ছিল শুক্রবার, জুমার দিন। আসিফ শেখ জাহিদের বাড়ি থেকে ফিরে জুমার নামাজ পড়তে মসজিদে গেল। সেখানে মসজিদের ইমাম সাহেব খুতবায় এতিম শিশুদের অধিকার নিয়ে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে, যেই ঘরে বাবার ছায়া থাকে না, সেই ঘর একা হয়ে পড়ে যায়, একেবারে অসহায়ের মতো। সেই ঘর থেকে আত্মীয় স্বজন তো দূরের কথা, সমাজের লোকেরাও মুখ ফিরিয়ে নেয়। অনেক মানুষ এইসব এতিম শিশুদের শুকনো পাতার মতো পায়ের নিচে পিষে ফেলে দেয়। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, এতিম শিশুদের শিক্ষা, খাবার দাবার, পোশাক এবং যত্নের দিকটা ভালোভাবে দেখা উচিত। তাদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা দেখানো উচিত। ইমাম সাহেব বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন না যে ব্যক্তি এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করেছে। কুরআনুল কারিমেও বারবার এতিমদের ভালোবাসার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে, তোমরা বাবা মা, এতিম গরিব, আত্মীয় মুসাফির এবং অধীনস্থদের প্রতি সদাচরণ করো। মসজিদে ইমামের কথা শুনে আসিফের মনে হতে লাগলো যে, যেন এই সব কথা তার জন্যই বলা হচ্ছে। কথাগুলো শুনে তার অন্তর কেঁপে উঠল, আর সে অনুভব করল তার উচিত হবে শেখ জাহিদের সন্তানদের এতিম করে একা ফেলে না যাওয়া। জুমার নামাজ শেষ করে সে সোজা চলে গেল শেখের স্ত্রীর কাছে এবং বলল যে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে শুনেছি যেখানে বলা হয়েছে, যেই ব্যক্তি এতিমদের লালন পালন করে সে জান্নাতে রাসূলের পাশে থাকবে। তাই এখন আমি আপনার ছেলের মতো আপনার বাড়িতে থাকবো এবং সকল দায়িত্ব পালন করব। এরপর আসিফ শেখের স্ত্রীর অনুমতি নিয়ে তার ব্যবসাকে নিজের হাতে তুলে নেয়, আর অল্প কিছুদিনের মধ্যেই একটি নিজস্ব পরিবহন সংস্থা গড়ে তোলে। এর কিছুদিনের মধ্যে শেখ জাহিদের স্ত্রী তার বড় মেয়ের ওই বাংলাদেশের যুবক আসিফের সঙ্গে বিয়ে দিয়ে দেন, কিন্তু বিয়ের 5 বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান হয়নি।
এক রাত্রিতে শেখের স্ত্রী স্বপ্নে দেখেন কেউ বলছে, তুমি তোমার মেয়ে ও জামাইকে বলো যেন তারা কাবা ঘরে গিয়ে মাকামে ইব্রাহিমের সামনে সেজদা করে আল্লাহর কাছে দোয়া করে ইনশাল্লাহ আল্লাহ তাদের সন্তান দান করবেন। সকাল হতেই তিনি সেই স্বপ্ন মেয়েকে শোনান। এরপর মেয়ে ও জামাই সেই স্বপ্ন অনুযায়ী আমল করতে শুরু করে। আর এর কয়েকদিনের মধ্যেই তারা সুসংবাদ পায়, তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়, যাকে তারা পরে হাফিজে কোরআনও বানায়। এখন আসিফ প্রায় বলে থাকেন যে আমার এই সন্তান কাবা ঘরে করা দোয়ার ফসল, যা আল্লাহর এক বড় মোজেজা ছাড়া আর কিছুই নয়। আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ঘটনাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন এতিম ও বিধবাদের সাহায্য করার। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দরী ঝাড় হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর